বন্দরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আবুল কাউসার আশার ব্যাপক শোডাউন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বন্দরে র্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। শুক্রবার 15 নভেম্বর বিকেল 4টা পর্যন্ত দলের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা নেতৃত্বে ব্যাপক শোডাউন করেছে। এ সময় মিছিলে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা বন্দরের ওয়ার্ডগুলো। এদিকে দুপুর থেকে সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড সহ উপজেলা ইউনিয়ন থেকে নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে 23 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশার অফিসে আসতে শুরু করে। হাজার হাজার নেতাকর্মীদের ভিড়ে বিকেল 4টা নাগাদ প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা, খানবাড়ির মোড়, বন্দর বাজার, রূপালী, বন্দর থানা, সোনাকান্দা, শাহেনশাহর অফিস হয়ে দড়ি সোনাকান্দার মোড়ে গিয়ে র্যালিটি শেষ করে। র্যালিটিতে পুরো এলাকায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সেখানে র্যালি শেষে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন। 7 নভেম্বর জুলাই জনতা বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই সংগ্রামিত জনতা, আপনাদের সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যে কোনো সময় যে কোনো আন্দোলন সংগ্রামে বেশিরভাগ সরকারের বিরুদ্ধে যেভাবে আপনারা কাঁধে কাঁধ মিলে আমাকে সহযোগিতা করেছেন, 5 তারিখের পর থেকে আজকে পর্যন্ত আপনারা আমার পাশে থেকেছেন, এই জন্য আপনাদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে বন্দী অবস্থা থেকে মুক্ত করে এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করা হয়েছিল। এর মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সকল লোভ লালসা ঊর্ধ্বে থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। একদলীয় বাকশাল যে ব্যবস্থা ছিল তার অবসান ঘটিয়েছিলেন। হাতে গোনা 2-3টা পত্রিকা চলত, এই ছাড়া সকল গণমাধ্যমকে তিনি স্বাধীনতা দিয়েছিলেন। সকল রাজনৈতিক ব্যক্তিদের থেকে তিনি স্বাধীনভাবে রাজনৈতিক চর্চা করার সুযোগ করে দিয়েছেন। কিন্তু পক্ষান্তরে একটা সময় এসে কি হয়েছে আপনারা জানেন, বিগত ফ্যাসিবাদী সরকার সেই ঠিক বাকশালী কায়দায় সকল গণমাধ্যমের উপর খড়ক লাগিয়েছিল, মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছিল। যারা ভিন্ন মতের রাজনীতি করত তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় হামলা, মামলা এবং গুম করা হয়েছে। আপনারা আরেকটি নতুন বিপ্লব হয়েছে আমাদের গত 5 তারিখে। 5 তারিখে বিপ্লবের মাধ্যমে এটা হয়েছে কি ছাত্র জনতার বিপ্লব। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমেও আপনার একটি নতুন স্বাধীন দেশ আমরা রাষ্ট্র ব্যবস্থা আমরা পেয়েছি। এখানে কি থাকবে, বৈষম্য মুক্ত থাকবো আমরা সবাই। কিন্তু পক্ষান্তর আমরা কি দেখতে পাচ্ছি, আওয়ামী লীগে জয়েন করা অনেক লোক এখন নতুন করে নব্য বিএনপি হয়ে লুটপাটের একটা আখড়া চালিয়েছে। নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনীতির বাইরে যে কয়েকটি কথা না বললেই নয়, বন্দরে এই এলাকায় এক নতুন দরবেশ বাবার আবির্ভাব হয়েছে। চোর, পরে হয়েছেন গরু চোর, বয়স বাড়ার সাথে সাথে বর্তমানে হয়েছেন মহাচোর। বড় বড় কথা বলেন, সেজন্য বলেছেন তার নাম বলে সে নাকি এই দেশে চাইলে সবকিছু করতে পারে। সোনাকান্দার মাটিতে এসে দাঁড়িয়েছি, যদি কিছু করার থাকে করে যান, আস্তে করে হেঁটে চলে যাবো। আপনারা যারা বিড়াল বাঘের মুখোশ পরে হাঁটছেন, আপনারাও মনে রাখেন আমিও শিকারী। হবে না কোন অত্যাচার, কোন জুলুম, আমার কোন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আপনারা ফ্যাসিবাদী সরকারের সময় যেভাবে চলেছেন তাদের দোষর হিসাবে এখন ঠিক একই কায়দায় ঘরে ঘরে আপনারা মামলা দিচ্ছেন। আপনারা যদি নিজেদের না শুধরান, আপনাদের আজকে আপনাদের এই ওয়ার্ডে দাঁড়িয়ে আমি বলে গেলাম, আপনাকে দাঁত ভাঙা জবাব না, আপনার হাতটা ভাঙা জবাব। আপনি যদি আমার পরিবার এবং আমাদের বিরুদ্ধে আর কোন বাজে মন্তব্য করেন, আপনাকে একটু দেখার আছে। আপনি মনে রাখবেন, রাজনীতিতে শিষ্টাচার থাকাটা অত্যন্ত জরুরি। রাজনীতির কিছু নর্মস আছে। আপনারা অশিক্ষিত মূর্খের মতো কথা বলেন, বক্তব্য দিয়ে থাকেন, এগুলো আজকের মধ্যে এগুলো বন্ধ করেন। বিগত সরকার আমলে আওয়ামী লীগের নেতারা এই পুলিশের সাহায্য নিয়ে
বিভিন্ন মামলা হামলা দিয়ে আমাদের সাথে লড়াই করেছে, গায়ে গতরে পারে নাই। আপনারাও ঠিক একইভাবে এখন পুলিশের মাধ্যমে মামলা দেওয়ার মাধ্যমে আমাদের সাথে লড়াই করতে চাচ্ছেন। 17 বছর লড়াই করেছি, প্রয়োজনে আরো 17 দিন, 17 মাস, 17 বছর হবে না। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো সবাই এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।